ওয়াইফাই রাউটারের সাথে পাসওয়ার্ড লিখে দিয়েছিলাম ফারহান আই লাভ ইউ, এবং ওইটাকে আবার মেইন দরজার বাহিরে ঝুলাই দিছিলাম, কারণ ওপর তলায় নতুন ছাত্রী ভাড়া উঠছে। ওরা আবার প্রত্যেকদিন সকাল সন্ধ্যা আমার দরজার সামনে দিয়েই যাওয়া আসা করে, বাট দেখা হইলেও কথা বলে না। তো রাউটার লাগানো শেষ, এখন শুধু বসে বসে অপেক্ষা করতে হবে যে কানেক্ট করে কিনা। অ্যান্ড আমি গেছি গোসল করার জন্য, গামছাটা কাঁধে নিয়ে ওয়াশরুমের মধ্যে ঢুকে গেছি, এবং শাওয়ার নেওয়ার শেষে ভাবলাম যে যাই এখন একটু চেক করি যে কেউ কানেক্ট করছে কিনা। তো চেক করতে গিয়ে যেটা দেখলাম যে উপর তলার বান্ধবী কানেক্ট করে বসে আছে। বুঝলাম না যে ওর বাসায় ওয়াইফাই আছে, ও আমারটা কানেক্ট করছে কেন। ওইখানে ঝামেলা আছে, খটকা লেগে গেল। ভাবলাম যাই একটু রাউটারটা চেক করে আসি। রাউটারটা চেক করতে গিয়ে দেখি যে রাউটার ঠিকই আছে, বাট রাউটারের উপরের কাগজটা চেঞ্জ হয়ে গেছে। পাসওয়ার্ডের জায়গায় লিখা রাখছে বিবাহিত পুরুষ। এটা দেখে আমি তাড়াতাড়ি কলম খুঁজতে গেলাম, তো কলমটা নিয়ে এসে আমি এটা চেঞ্জ করতেছিলাম যে বিবাহিত পুরুষের পাশে ছোট্ট করে না লিখতেছিলাম। তো এই নাটা লিখতে লিখতেই উপর তলা থেকে আবার সেই ছাত্রী নেমে এসছে, এসে দেখে যে রাউটারের সাথে লিখা বিবাহিত পুরুষ, আমি পাশে ঘষাঘষি করতেছি। তো সে নেমে চলে গেছে গা, আমি বিষয়টাকে ইগনোর করছি, ইগনোর করে দরজা আটকে দিয়ে ভিতরে ঢুকে গেছি গা। তো বিকেলবেলা আব্বা বাসায় এসে ঘরে ঢুকতে গিয়ে দেখে যে দরজার সাথে রাউটার ঝুলানো, এবং সেখানে লিখা আছে গেট আউট আব্বা। আমি কিন্তু কিছুই জানি না, আমি ঘুম পাড়তেছিলাম। তা আব্বা সরাসরি আমার রুমের মধ্যে এসে আমার শার্ট প্যান্ট খোঁজাখুঁজি শুরু করে দিছে। ওইখান থেকে একটা শার্ট নিতেছে, ওইখান থেকে একটা প্যান্ট নিতেছে, এভাবে পুরো ঘর খুঁজাখুঁজি করে সবকিছু নিতেছে। তো আমি ঘুম থেকে উঠে আমি বিষয়টা বুঝতে পারি না যে আব্বা এরকম খুঁজাখুঁজি করে কেন। এই বিষয়টাকে ভালোভাবে বোঝার জন্য আমি উঠে বসলাম যে আব্বা এরকম করতেছে কেন। দেন তারপরে দেখি যে ড্রয়ারের মধ্যে যে আমার যে গেঞ্জি টেঞ্জি ছিল সেগুলোও বের করছে। বের করার পরে একটা ব্যাগের মধ্যে সবকিছু উঠানো শুরু করছে। ভাবছিলাম যে আমার সাইজ আর আব্বার সাইজ সেম, এই জন্য মনে হয় আমার জামা কাপড় গুলা নিয়ে কোথাও ঘুরতে যাবে। তো এটা ভেবে আমি খাটের উপর বসেছিলাম। তো কিছুক্ষণ পর ব্যাগটা আমার হাতে দিয়ে বলতেছে এই ব্যাগটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়াতো, আমি আসতেছি। তো আমার সাদা মনে কোনো কাদা নাই, আমি ব্যাগটা হাতে নিয়ে সোজা দরজার দিকে রওনা দিছি। তো দরজার কাছে গিয়ে আমি দাঁড়ায় আছি, আব্বা আমার পেছন পেছন আসতেছে, বাট সে ব্যাগটা চাইতেছে না, ব্যাগ নেয় না। তো আমি দরজার কাছে গিয়ে বললাম আব্বা আপনার ব্যাগ, ব্যাগ নেন। বলতেছে রাখ তোর ব্যাগ, তোর ব্যাগ নেবো মানে তোর এত বড় সাহস, তুই দরজার সাথে লিখে রাখছিস গেট আউট আব্বা, তুই আমার বাসায় থেকে তুই আমার কাছে গেট আউট, বেরো আমার বাড়ির থেকে। ঠিক আছে এই বলে লাথিতে বের করে দিছে। এরপরে মন খারাপ করে সিঁড়ির উপর বসে বসে ভাবতেছিলাম যে বান্ধবী কাজটা ঠিক করে নাই, ওর জন্য আজকে আমি বাড়ি ছাড়া। তো মনে মনে ভাবতে ভাবতেই দেখি উপরে ঠক ঠক আওয়াজ হইতেছে। এই আওয়াজটা দেখে আমি দেখতে গেছি যে কি হয়েছে। যা দেখি যে উপর তলা সেই ছাত্রী আমার রাউটারের উপরে কি যেন লিখতেছে। তার মানে এই কাজটা বান্ধবীর না, এই মেয়ের। যাই হোক, তারপর আব্বাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম আব্বা আমাদের দরজা খোলার চেষ্টা করতেছে একটা চোর, আপনি তাড়াতাড়ি আসেন, বোরকা পরা চোর, এসে ধরেন। এরপর আব্বা এসে দরজা খুলছে, দরজা খোলার পরেই শুরু করে দিছে চোর 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 এই বলে হাত ধরছে। হাত ধরে যেই মাত্র চোখের দিকে তাকাইছে অমনি বেহুশ। বুঝলাম না কিছু, হাসতে হাসতে বেহুশ হয়ে গেছে গা। যে এত সুন্দর চোর আমি কোনোদিন দেখি নাই। এরপরে আমি গিয়ে যা করছি কিছুই করি নাই, সোজা ঘরে ঢুকে গেছি গা, খিদা লাগছে। আপনি যান, আপনি যান।